আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি গরুর মাংসের কালাভুনা রেসিপি। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আমি তৈরি করব। প্রথমে মাংসটা কেটে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ মতো। আদা বাটা, রসুন বাটা এগুলো 1.5 চামচ করে করে উঁচু উঁচু করে দিয়ে দিব। আমি এখানে যেহেতু 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, রসুন বাটা, আদা বাটা সব দেওয়ার পরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, সয়া সস, টক দই এবং ভাজা বেরেস্তা এগুলো সব দিয়ে মেখে টেখে নিলাম। সরিষার তেল দিলাম সামান্য পরিমাণ, ওটা দিয়েও মেখে নিলাম। হাতটা ধুয়ে একটু পানি দিব, কিছুক্ষণ রেখে দিব। এবার চুলাতে ফ্রাই প্যান বসায়ে তাতে মাংসগুলো দিয়ে দিই। এবার মাংসটা কষাতে থাকবো কিছুক্ষণ। আবার একটু সামান্য পানি দিলাম, ঢাকা দিয়ে দেব। এই কালাভুনাটার জন্য আমি একটা মশলা তৈরি করেছিলাম, জয়ফল, জয়ত্রী, শুকনো মরিচ দিয়ে চিনি ফ্লেক্স করে, জিরে ভাজা, এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকি। এদিকে আমি তেলানি করে নিলাম শুকনো মরিচ, রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে। এই যে দেখুন আমি দিয়ে দিলাম তেলানিটা কালাভুনা মাংসের ভিতরে। এবার আবার কিছুক্ষণ নাড়তে থাকি। এবার কিছু কাঁচা পেঁয়াজ 4 ফালটা করে কেটে দিয়ে দেবো আমি। এতে কালাভুনার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আবার নাড়তে থাকবো। কালাভুনাটা করতে অনেকটা সময়ের ব্যাপার, কিছুটা সময় তো লাগবেই। অথেন্টিক একটা কালার আনতে হবে। এই যে দেখুন কি সুন্দর কালাভুনাটা হয়ে গেছে, এত সফটলি নরম হয়েছে। দেখে মনে হচ্ছে কতটা ভাজা ভাজা হয়েছে, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। এবার পরিবেশনের পালা। আপনারাও এরকম করে আমার মতো ঘরোয়া মশলা দিয়ে বানাবেন। রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খুব দারুণ ভালো লাগবে। এই যে দেখুন কতটা সফট হয়েছে, হাত দিয়েই ছিঁড়ে যাচ্ছে। আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করেছিল। আপনারাও ট্রাই করবেন।